ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। श्रीरामकृष्ण परमात्मविदां वरिष्ठ श्रीशारदोपनिषदादृतसम्प्रदाय सन्न्यासधर्मसमुदाहृतसच्चरित्र स्वामिन्निधेहि मम वाचि विशुद्धमर्थम्। आज श्री रामकृष्ण शिष्यरत्न विश्वाचार्य परम पूज्यपाद श्रीमत् स्वामी विवेकानंद महाराजेर 164तम आविर्भाव तिथि। আমরা এখন স্বামীজির অত্যন্ত প্রিয় কঠোপনিষদ থেকে কিছু অংশ পাঠ করব এবং অনুধ্যান করব। স্বামীজি মহারাজ বলতেন যে কঠোপনিষদ খুব কবিত্বপূর্ণ। সত্যি তাই। আমরা যদি বৈদিক বাঙ্ময়ের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে সম্পূর্ণ বেদের মধ্যে উপনিষদ হলো একটি কাব্য সমান, এবং কঠোপনিষদ একটি অনবদ্য কাব্য। স্বামীজির লেখা চিঠিগুলিতে, তার বক্তৃতাগুলিতে অনেক স্থানেই আমরা দেখতে পারব কঠোপনিষদের মন্ত্রগুলির উদ্ধৃতি রয়েছে। যেমন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ইত্যাদি নানা মন্ত্র। আর নচিকেতার যে চরিত্র সেটাও তিনি নানা স্থানে উল্লেখ করেছেন। এই রামকৃষ্ণ সংঘের যে সন্ন্যাসী গুরু পরম্পরা, এটা আদি শঙ্করাচার্য প্রবর্তিত অদ্বৈত বেদান্ত সম্প্রদায়ে অন্তর্ভুক্ত। আপনারা জানেন এই অদ্বৈত বেদান্ত সম্প্রদায়, এতে 3টি শাস্ত্রগ্রন্থ মূল ভিত্তি রূপে স্বীকৃত রয়েছে। সেগুলি হল শ্রুতি, স্মৃতি এবং ন্যায়, অর্থাৎ উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র। এই প্রস্থানত্রয়ের মধ্যে সর্বপ্রথম স্থান অধিগ্রহণ করে আছে শ্রুতি অথবা উপনিষদ। আমরা উপনিষদকেই বেদান্ত পরম্পরার শাস্ত্রগ্রন্থগুলির মধ্যে পরম প্রমাণ রূপে স্বীকৃতি দিই। নানা বেদ শাখা রয়েছে, তাতে নানা উপনিষদও রয়েছে। এই কঠোপনিষদ হল কৃষ্ণ যজুর্বেদের কঠ শাখার একটি অংশ। এর উপর নানা ব্যাখ্যা পাওয়া যায়। সেগুলির মধ্যে আদি শঙ্করাচার্য বিরচিত যে ভাষ্য, সেটা হলো অগ্রগণ্য এবং অতি প্রাচীনতম বলা যেতে পারে। এখানে আমরা শাঙ্কর ভাষ্যের দৃষ্টিতেই কঠোপনিষদের তাৎপর্য দেখব। এই উপনিষদের বিষয়বস্তুটা কি আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে অধ্যাত্মবিদ্যা, আত্মবিদ্যা, এটা হলো শ্রুতির, উপনিষদের প্রধান প্রতিপাদ্য। আমরা আমাদের নিজস্বরূপ, আমাদের যে আত্মস্বরূপ, সেটাকে ভুলে গিয়ে অজ্ঞানে আবদ্ধ হয়ে আছি। আর এই অজ্ঞান থেকে অবান্তর অন্যান্য বন্ধনগুলিরও সৃষ্টি। তো প্রত্যেক মানুষকে তার সকল প্রকার অবিদ্যা বন্ধন থেকে মুক্ত করার
যে জ্ঞান, এরকম একটি জ্ঞান আছে উপনিষদের মতে। এই যে জ্ঞান, এটাই উপনিষদের বিষয়। আর অদ্বৈত দর্শনে আত্মস্বরূপ হল ব্রহ্ম। তাই আমরা আত্মবিদ্যাকে ব্রহ্মবিদ্যাও বলি। আত্মা ব্রহ্মেতি গীয়তে। তো আমাদের শরীর মনের মধ্যে সুখী দুঃখী সংসারী হয়ে যে চৈতন্য আছে, আমি করছে, সে হলো আপাত দৃষ্টিতে আমাদের আত্মা অথবা জীবাত্মা। আর উপনিষদের মধ্যে এই সম্পূর্ণ জগতের আধার অধিষ্ঠান হয়ে, কারণ হয়ে, আনন্দস্বরূপ যে অখণ্ড চৈতন্য বলা হয়েছে, সেটা হলো পরমাত্মা অথবা ব্রহ্ম। তাই নিজেকে, নিজের আত্মাকে সংসারী রূপে জানা অজ্ঞান, অবিদ্যা, আর উপনিষদ প্রোক্ত ব্রহ্মরূপে জানা সেটাই জ্ঞান অথবা বিদ্যা। তাই প্রত্যেকটি উপনিষদের প্রচেষ্টা হলো, উদ্দেশ্য হচ্ছে আত্মাকে ব্রহ্মরূপে জানতে আমাদেরকে সাহায্য করা। কঠোপনিষদের মধ্যে আমরা এই ব্রহ্মবিদ্যা অথবা আত্মার প্রকৃত স্বরূপের যে উপদেশ, সেটা একটি আখ্যায়িকার মাধ্যমে পাই, একটি গল্পের মধ্যে দিয়ে আমরা পাই। কঠোপনিষদের গল্পে, আখ্যায়িকাতে অন্যতম চরিত্র হয়ে আছেন সাক্ষাৎ যমরাজ। তো যমরাজের সম্পর্কে আমাদের একটি লৌকিক ধারণা আছে, সেই ছবি থেকে অত্যন্ত বিপরীত একটা ছবি আমরা কঠোপনিষদে পাই। কঠোপনিষদের যমরাজ হলেন একজন ব্রহ্মজ্ঞ জীবনমুক্ত পুরুষ, বেদান্ত বিদ্যাগুরু, ব্রহ্মবিদ্যাচার্য। তার কাছে আত্মজ্ঞানে জিজ্ঞাসু হয়ে গিয়ে পৌঁছলেন শ্রদ্ধাবান একজন বালক, তার নাম হলো নচিকেতা। তো এই দুজনের মধ্যে, যমরাজ এবং বালক নচিকেতা, এদের দুজনের মধ্যে যে কথোপকথন, সেটাই কঠোপনিষদ। প্রায় প্রত্যেকটি উপনিষদেই আমরা দেখতে পারি কিছু না কিছু গল্প আছে, কিছু না কিছু আখ্যায়িকা থাকে, আর সেসব আখ্যায়িকার মধ্যে আমাদের জন্য কিছু বার্তাও নিহিত থাকে। যেমন কিছু উপনিষদে আখ্যায়িকার মধ্যে তপস্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। তপস্যা বলতে এখানে চিত্তের একাগ্রতা। যেমন তৈত্তিরীয় উপনিষদের ভৃগুবল্লীতে, তো সেখানকার যে আখ্যায়িকা, ভৃগুর আখ্যায়িকা, তাতে তার তাৎপর্য হলো ব্রহ্মবিদ্যা প্রাপ্ত করতে গেলে তপস্যা দরকার, চিত্তের একাগ্রতার প্রয়োজন। আবার কেন উপনিষদেও একটি আখ্যায়িকা আছে, তার তৃতীয় চতুর্থ খণ্ডে আছে যক্ষ এবং ইন্দ্রাদি দেবতাদের একটি গল্প। তার তাৎপর্য হচ্ছে যে আত্মজ্ঞানে ইচ্ছু, তাকে ভক্তিমান হতে হবে, দৃঢ় সংলগ্ন থাকতে হবে। Perseverance is needed, a faithful devoted perseverance, লেগে থাকতে হবে, যেমন ইন্দ্র করেছিল। তো এই অভিপ্রায় আমরা সেই গল্পে পাই। এইভাবে বিবেক, বৈরাগ্য, ইন্দ্রিয় নিগ্রহ, সত্য, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি যত দৈবী গুণ, সেগুলি অর্জন করার সম্পর্কে উপনিষদ আমাদেরকে উদ্বুদ্ধ করছে তার নানা গল্পের মাধ্যমে। আর আমাদের এই যে কঠোপনিষদ, এখানে যে যমরাজ ও নচিকেতাকে নিয়ে আখ্যায়িকা, এর দ্বারা উপনিষদ আমাদেরকে বোঝাচ্ছে বিশেষভাবে শ্রদ্ধার প্রাধান্য। নচিকেতা হচ্ছে শ্রদ্ধার একটি মূর্ত বিগ্রহ। এবার শ্রদ্ধা কি? শ্রদ্ধাকে শাস্ত্রে বলা হয়েছে আস্তিক্য বুদ্ধি। আস্তিক্য বুদ্ধি মানে আস্তি, আছে, এই বুদ্ধি, আত্মা আছে, ভগবান আছেন।
শাস্ত্র আছে, গুরু আছেন, গুরু পরম্পরা রয়েছে, বিধি নিষেধ রয়েছে এবং এসব মেনে চলা উচিত। পুণ্য পাপ আছে, বিদ্যা অবিদ্যা আছে, অবিদ্যার থেকে মুক্তি সম্ভব, পুনর্জন্ম, পুরুষার্থ এসব রয়েছে। এই যে দৃঢ় বিশ্বাস, একেই বলে আধ্যাত্মিক স্তরের শ্রদ্ধা অথবা আস্তিক্য বুদ্ধি, একটি সহজ সরল বিশ্বাস। তো নচিকেতার জীবনে আমরা প্রতি পদে এরকম একটি সরলতা, একটি শ্রদ্ধা আমরা উপলব্ধি করতে পারি। এবার আমরা গল্পে আসি। কঠোপনিষদের গল্প শুরু হচ্ছে একটি যজ্ঞস্থলে, একটি যজ্ঞভূমিতে। উষন হবৈ বাজশ্রবস সর্ববেদসম দদৌ, এইভাবে উপনিষদ শুরু হচ্ছে। তো উদ্দালক বাজশ্রবস এই নামে একজন যজমান ছিলেন পুরাকালে। তিনি একদিন একটি যজ্ঞ করলেন। যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ। এই বিশ্বজিৎ যজ্ঞের একটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই যজ্ঞের শেষে সর্বস্ব দান করতে হবে। সর্বস্ব দান রূপ দক্ষিণা ছাড়া এই যজ্ঞ সম্পূর্ণ হবে না এবং যজ্ঞের ফল স্বর্গ পাওয়া যাবে না। এবার উদ্দালক বাজশ্রবস যজ্ঞের শেষে একটি কাণ্ড করে বসলেন। তিনি নিজের অভাবের জন্য হতে পারে অথবা চালাকি করেই হোক, তিনি কিছু জরাজীর্ণ বৃদ্ধ গাভীগুলিকে সেখানে নিয়ে এলেন। নিষ্প্রয়োজন কিছু গরু নিয়ে এলেন, আর সেখানে তিনি দক্ষিণা রূপে যাজ্ঞিক যারা যজ্ঞের পুরোহিত তাদেরকে এগুলি দানে দিতে আরম্ভ করলেন। আর একটু দূরে দাঁড়িয়ে এই উদ্দালক বাজশ্রবসের পুত্র বালক নচিকেতা, খুব ছোট ছেলে, সে এসব দেখছিল। সে তো যাজ্ঞিকদেরই বাড়ির ছেলে, সে ছোট বয়স থেকেই যজ্ঞাচরণ দেখে আসছে, বেদ শুনছে, আর শাস্ত্রে বিধি কি বিহিত আছে কি নিষিদ্ধ আছে কম বেশি সে জানে। এবং নচিকেতা খুবই শ্রদ্ধাবান, জিজ্ঞাসু, কৌতূহলী। তাই সে বাবার এই আচরণ দেখে খুব চিন্তিত হলো। তো উপনিষদ বলছে শ্রদ্ধা আবিবেশা সাহা আমান্যতা, তার মধ্যে শ্রদ্ধার আবির্ভাব হলো। তো নচিকেতা ভাবলো দূরে দাঁড়িয়ে, এত বড় যজ্ঞ করলেন আমার বাবা, আর শেষে গিয়ে এইভাবে তিনি দান করছেন কেন? নিষ্প্রয়োজন দান। এতে কি যজ্ঞের ফল তিনি পাবেন? নিশ্চয় না। আর আমি তার পুত্র হয়ে কি করতে পারি এতে? শুনেছি, নচিকেতা ভাবছে, শুনেছি যে পিতার একদম বড় সম্পত্তি হলো তার নিজের পুত্র। কাজেই এই যজ্ঞে বাবার প্রদেয় যে দক্ষিণা আছে, সর্বস্ব দান করতে হবে, সেগুলির মধ্যে আমি নিজেও তো অন্তর্ভুক্ত এক রূপে। তাই বাবা আমাকেও দান করুন, তবেই তো তিনি নিজে এই যজ্ঞের ফল পাবেন। মনে মনে এই কথা নচিকেতা ভাবল এবং প্রকাশ্যে পিতাকে জিজ্ঞাসা করল, কস্मै মাম দাস্যসি, বাবা তুমি আমাকে কার জন্য দান করছো, কার হাতে তুলে দিচ্ছ বলো। তো নচিকেতা বারবার জিজ্ঞাসা করল এই একই কথা। তখন উদ্দালক বাজশ্রবস ভীষণ রেগে গেলেন। রাগের মাথায় তিনি বলে ফেললেন, তোকে আমি যমের হাতে তুলে দেব, তোকে যমালয়ে পাঠাচ্ছি। রেগে গিয়ে বলে ফেললেন, মৃত্যবে ত্বা দদামি। তো যজ্ঞস্থলে বসে বলা কথা, তো হয়তো হাতে জলও আছে, দক্ষিণা দিতে যাচ্ছিলেন। তো সুতরাং এই কথাটি একটা সংকল্পের মতো হয়ে দাঁড়ালো। তো বাজশ্রবস পরে অনুতপ্ত হলেন, জিভ কাটলেন আর খুব দুঃখিত হলেন। কিন্তু নচিকেতা বিন্দুমাত্র বিচলিত হলেন না। সে নিজের শ্রদ্ধার পরিচয় দিয়ে বাবাকে বলল, তার পিতাকে বলল, বাবা তুমি এই সত্য রক্ষা করো, তুমি যেমন বলেছ সেরকম করো।
अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे सस्यमिव मर्त्यः पच्यते सस्यमिवा जायते पुनः। নচিকেতা বলছে বাজশ্রবসকে, বাবা তোমার এই অনুতাপের কোনো কারণ নেই। আমায় তুমি যমরাজকে দেবে বলেছিলে তো, বলেছো, এখন তুমি তাই করো, তুমি চিন্তিত হইও না। আমরা কি চিরকাল বেঁচে থাকব? বাচ্চা ছেলে সে বলছে, যে জন্মাবে সে মরে যাবেই। আমরা মানুষ গাছপালার মতোই তো জন্মাচ্ছি আর মরে যাচ্ছি। তাই হে পিতৃদেব, তুমি মৃত্যু নিয়ে চিন্তিত হও না, তুমি স্বধর্ম পালন নিয়ে চিন্তিত হও। তুমি স্বধর্ম পালন করো, সত্য রক্ষা করো, নিজের কথা রাখো। ধর্মো হি তেষাম অধিকো বিশেষা ধর্মেণ হীনা পশুভি সমান, সুভাষিত। তো নচিকেতা ভাবছে কি, বাবা যখন তাকে জমালয়ে পাঠানোর কথা বলেই দিয়েছেন, তাকে জমালয়ে যেতে হবে। এতে কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, অনুতাপ, সন্দেহ কিছুই করার কারণ নেই। তাই শ্রীরামচন্দ্রের মতো কোনো অভিযোগ ছাড়া, ভয় ছাড়া নচিকেতা জমালয়ে চলে গেল। এবার জমালয়ে গিয়ে নচিকেতা দেখল যমরাজ সেখানে নেই, সে কোনো কাজে গেছে। আমরা জানি তার কি কাজ। তো জমালয়ে অন্য কেউ তার কোনো জিজ্ঞাসাও করেনি, তাকে যেন দেখতেই পেল না। তাই নচিকেতাকে বাধ্য হয়ে সেখানে 3 রাত থাকতে হয়েছে, অভুক্ত থাকতে হলো। অবশেষে 3 রাত পরে, 3 দিন পরে যমরাজ যখন বাড়ি ফিরে এলেন, তখন তিনি জানতে পারলেন যে অতিথি এসেছে, অতিথি সেবায় ত্রুটি হয়েছে। তাই বৈবস্বত যমরাজ ক্ষতিপূরণ হিসাবে, কম্পেনসেশন হিসাবে নচিকেতাকে বললেন, তুমি 3টি বর চেয়ে নাও। তস্মাৎ প্রতিত্রীন বরান বৃণীষ্ব। নচিকেতার স্বভাব তো আমরা জানি, সে ভাবছে যমরাজ যখন বর চেয়ে নিতে বলেছে তো আমাকে বর চাইতে হবে। জমালয়ে যেতে সে ভয় করেনি, যেমন একই রকম বর চাইতে সে লজ্জাও বোধ করেনি। গুরুজনদের কথা তো 3টি বর চেয়ে নিতে বলেছেন, আমাকে 3টি বর চাইতে হবে। তো সে গুনে গুনে 3টি বর চেয়ে নিল, এক একটা করে সে চাইতে আরম্ভ করলো, একটাও বাদ দেয়নি। তো প্রথম বর রূপে নচিকেতা যমরাজকে বলল, হে ভগবান, আমার পিতা পৃথিবীতে আছেন আর আমার জন্য খুব কষ্ট পাচ্ছেন, তো আপনি তার চিন্তা দূর করুন। তো যমরাজ বললেন, তথাস্তু। তো এটা হলো একটি ঐহিক ফল, অর্থাৎ মনুষ্য লোকে প্রাপ্তব্য ফল। ইচ্ছা মতো নচিকেতা সেটা পেয়ে গেল। আর দ্বিতীয় বরে নচিকেতা বলল, আমি শুনেছি যে নানাবিধ কর্ম এবং উপাসনার মাধ্যমে স্বর্গ প্রাপ্ত করা যায়, স্বর্গ সুখ লাভ করা যায়। এর রহস্য আপনি আমাকে বুঝিয়ে দিন। এর উত্তরে যমরাজ কর্ম উপাসনার রহস্য, শাস্ত্রের যে নানা প্রতিপাদ্য, সেটা নচিকেতাকে বিশদে বুঝিয়ে দিলেন। এটা হলো একটি আমুষ্মিক ফল। আমুষ্মিক বলতে পারলৌকিক ফল, অর্থাৎ মনুষ্য জীবনের ঊর্ধ্বে স্বর্গ আদি লোকে প্রাপ্তব্য একটি ফল, সেটাও পাওয়া গেল। এবার ঐহিক এবং আমুষ্মিক এই দুরকম ফল থেকে ভিন্ন একটি বিষয় নিয়ে নচিকেতা জিজ্ঞাসা করছে তৃতীয় বর রূপে, যেটা কারো মাথায় চট করে আসে না। তো তৃতীয় বরে এসে নচিকেতা বলল, येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके एतद्विद्याम् अनुशिष्टस्त्वयाहं वराणामेष वरस्तृतीयः। হে যমরাজ, মানুষের মৃত্যু হয়, কারো মৃত্যু হলে আমাদের মনে একটি সংশয় উঠে আসে। কেউ মনে করে যে মৃত্যুর পরে আর কিছুই নেই, আত্মা বলে কিছুই নেই। আর কিছু ব্যক্তিরা বলেন যে
আত্মা বলে কিছু একটা আছে। তো আপনি আমাকে উপদেশ করুন, আপনার উপদেশের মাধ্যমে আমি স্পষ্ট জানতে চাই এই বিষয়ে, কি আত্মা আছে অথবা নেই। এটা হলো তার তৃতীয় বর। নচিকেতার এই প্রশ্ন শুনে যমরাজ চমকে উঠলেন। তো নচিকেতার মতো একটি ছোট ছেলে, তার মনে এমন গভীর তাৎপর্যপূর্ণ একটি জিজ্ঞাসা উঠতে পারে তিনি স্বপ্নেও ভাবেননি। এ তো উচ্চ আধ্যাত্মিক বিষয় নিয়ে একটি জিজ্ঞাসা। কিন্তু আমরা যদি মন্ত্রের তাৎপর্য দেখি, তাহলে আপাত দৃষ্টিতে আমরা এমন কোনো অর্থ বুঝতে পারছি না। নচিকেতার প্রশ্ন কি? মৃত্যুর পরে আত্মা আছে কি না, আর মৃত্যুর পরে আত্মার কি হয়, এটা হচ্ছে তার প্রশ্ন। তো এর একটা সরল উত্তর দিলেও হয়, হ্যাঁ আত্মা আছে, আর আত্মা পুণ্য পাপ অনুসারে জন্ম থেকে জন্মান্তরে যায়, এটাই প্রসিদ্ধ আছে শাস্ত্রে। আর এই কথা বেদের কর্মকাণ্ডেও প্রসিদ্ধ আছে। যাজ্ঞিকদের বাড়ির ছেলে নচিকেতা, সে নিজেও তো শরীর ত্যাগ করে জমালয়ে এসেছে এখন। তাই মৃত্যুর পরে, শরীর ত্যাগের পর আত্মা স্বর্গলোকে গমন করে। যাজ্ঞিকদের বাড়ির ছেলে নচিকেতা এই কথা নিশ্চয় শুনে থাকবে, জানবেই। তাই স্থূল শরীর থেকে ভিন্ন লোকান্তরগামী একটি আত্মা আছে কি না, একটি এস অর নো কোয়েশ্চেন, সেটুকু মাত্র ছিল না নচিকেতার প্রশ্নের তাৎপর্য। তার প্রশ্নের মূল তাৎপর্য হলো আত্মার অস্তিত্ব, এটুকু মাত্র নিয়ে নয়, আত্মার বাস্তবিক স্বরূপ নিয়ে। এই অর্থ তার তৃতীয় বরের এই তাৎপর্য নচিকেতা আবার পরে পরিষ্কার করে বলবে অন্যত্র ধর্মাৎ ইত্যাদি মন্ত্রে। কিন্তু যমরাজ প্রথমেই এই তাৎপর্য বুঝতে পারলেন, তার প্রশ্নের যথার্থ মর্ম তিনি বুঝতে পেরেছেন। নচিকেতার তৃতীয় বরে যমরাজ দেখলেন একজন মুমুক্ষু ব্যক্তির আত্মজিজ্ঞাসা, আত্মার স্বরূপ জানবার ইচ্ছা। কিন্তু আত্মার স্বরূপ জানতে গেলে প্রশ্ন করলেই হবে না, তার উত্তর শুনে ধারণা করার যোগ্যতা চাই, সাধন সম্পদ দরকার। এদিকে যমরাজ 3টি বর দেওয়ার প্রতিশ্রুতি তো দিয়ে ফেলেছেন, কিন্তু নচিকেতার চাওয়া এই যে তৃতীয় বর, এটা যোগ্য ব্যক্তিকে ছাড়া দেওয়াও যায় না, আর দিলে কোনো ফল হবে না। তাই ব্রহ্মবিদ্যা উপদেশ করার পূর্বে নচিকেতাকে পরীক্ষা করতে প্রস্তুত হলেন যমরাজ। এই উদ্দেশ্যে তিনি নচিকেতাকে বলছেন, নচিকেতা, দেবৈরত্রাপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজ্ঞেয় মনুরেশ ধর্মঃ অন্যম বরম নচিকেতো বৃণীষ্ব মামোপরোৎসীরতিমাসৃজৈনম। দেখো নচিকেতা, আত্মার বাস্তবিক স্বরূপ নিয়ে তুমি জিজ্ঞাসা করছো। আত্মার স্বরূপ যে কি, এটা জানবার জন্য দেবতারাও কত ত্যাগ তপস্যা করে যাচ্ছে, তুমি কি জানো? এমন গভীর একটি বিষয় নিয়ে তুমি জিজ্ঞাসা করছো, এটা জানা অত সহজ না। তাই এটা তুমি বাদ দাও, অন্য কিছু চেয়ে নাও ইচ্ছা মতো, আমি দিয়ে দিচ্ছি। যমরাজ ভেবেছিলেন যে এই কথা শুনলে নচিকেতা ভয় পেয়ে যাবে, আর ছোট ছেলে তৃতীয় বর প্রত্যাহার করে নিয়ে কিছু খেলনা দোলনা চেয়ে নেবে। কিন্তু নচিকেতা নিঃসন্দিগ্ধভাবে এই কথা শুনে যমরাজকে বললেন, ও দেবতারাও এই একই জিনিস জানতে চেয়েছিলেন, এটা তো আমি জানতে পারিনি আগে। এই বিষয়ে জানতে দেবতারাও ইচ্ছুক, তাহলে তো আমি ঠিক জিনিসই তো চেয়েছি। এত প্রশস্ত দেব দুর্লভ যে আত্মস্বরূপের জ্ঞান, এটা ছেড়ে দিয়ে আমি আর কিছুই চাইব না। দেবৈরত্রাপি বিচিকিৎসিতম কিলা, নচিকেতা বলছে, ত্বঞ্চ মৃত্যুয়ন্ন সুবিজ্ঞেয়মাত্থ
वक्ता चास्य त्वादृगन्यो न लभ्यः नान्यो वरस्तुल्य एतस्य कश्चित्। আমি যে বর চেয়েছি তার মতো আর অন্য কোনো বর পাওয়া যাবে না, এটাই আমি চাই। নচিকেতার এই কথাতে যমরাজ মনে মনে খুশি হলেন নিশ্চয়, কিন্তু তিনি সহজে হার মানতে চাইলেন না। তাই নচিকেতাকে এবার তিনি নানাবিধ প্রলোভন দেখাতে আরম্ভ করলেন। বললেন, শতায়ুষঃ পুত্র পৌত্রান বৃণীষ্ব বহূন পশূন হস্তি হিরণ্যম অশ্বান ভূমেঃ মহদায়তনম বৃণীষ্ব स्वयं च जीव शरदो यावदिच्छसि ये ये कामा दुर्लभामर्त्यलोके सर्वान् कामान् छन्दतः प्रार्थयस्व। নচিকেতা, আমি তোমাকে বাকি সব ধরনের জিনিস দিতে রাজি আছি, শুধু বলো তুমি কি চাও। কিন্তু আত্মার স্বরূপ সম্পর্কে এই তোমার জিজ্ঞাসা, এটা তুমি প্রত্যাহার করে নাও। নচিকেতা কিন্তু ধীর স্থির ভাবে দাঁড়িয়ে শান্তভাবে যমরাজকে বললেন, স্বভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव নৃত্যগীতে। হে যমরাজ, এই যে ভোগ্য বস্তুগুলি দিয়ে আপনি আমাকে প্রলোভন দেখাচ্ছেন বা দেখানোর চেষ্টা করছেন, আমি পরিষ্কার জানি এই সমস্ত কিছুই অনিত্য। এগুলি মানুষের চাহিদা কখনো মেটাতে পারবে না। আর জগতে এমন কোনো ব্যক্তি কি আছে যাকে আপনি অনেক অনেক ধন সম্পত্তি ঢেলে দিয়েও তৃপ্ত করতে পারবেন? না বিত্তে না তর্পণীয় মনুষ্য। হে যমরাজ, আপনি নিজেও এই কথা ভালোভাবেই জানেন, আমি জানি, যে বিবেকী কোনো ব্যক্তি অতৃপ্তিতে ভরা এই সংসার জেনে সুদীর্ঘ জীবনের জন্য অথবা আরও আরও সুখ ভোগের জন্য কখনো লোভ দেখাবে না, যদি সে বিবেকী হয়ে থাকে। অতি দীর্ঘে জীবিতে কোরমেত। আর বক্তা চাস্য ত্বাদৃগণ্যো ন লভ্যঃ। আপনার মতো একজন বেদান্ত বিদ্যা গুরু আমি কি সবসময় পেতে পারি? এখন যখন আপনাকে পেয়ে গেছি, আমি আপনার কাছে এই বরই চেয়ে নেব। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় যদি বলি, রাজার সামনে একজন ভিক্ষারী গিয়েছিল। তো রাজার সামনে গিয়ে সে ভিক্ষা করলো লাউ কুমড়ো বা অন্য কিছু তুচ্ছ জিনিস। তো সেরকম কোনো মূর্খেমি নচিকেতা করতে চাইল না। তো তার ভাব হচ্ছে, তবৈব বাহাস তব নৃত্যগীতে। এসব আপনার কাছেই রাখুন, আমাকে শুধু আত্মার যে বাস্তবিক স্বরূপ, মুক্তির হেতুভূত ব্রহ্মবিদ্যা, সেটা উপদেশ করুন। এইভাবে যমরাজের সামনে নিজেকে একজন ব্রহ্মবিদ্যাধিকারী প্রমাণিত করলেন নচিকেতা। নিত্যানিত্য বস্তু বিবেক, ঐহিক এবং পারলৌকিক সুখ ভোগের প্রতি তার বিতৃষ্ণা, বৈরাগ্য, চিত্তশুদ্ধি, অধ্যাত্ম বিষয়ে গভীর শ্রদ্ধা, শাস্ত্রবাক্যে গুরু শক্তিত্বে বিশ্বাস ইত্যাদি যত সাধন সম্পদ, যে গুণগুলি থাকলে ব্রহ্মবিদ্যা আমরা প্রাপ্ত করতে পারি, এমন সাধন সম্পদের পরিচয় নচিকেতা দিলেন। নচিকেতার স্পষ্ট কথা শুনে তার ব্রহ্মবিদ্যা গ্রহণ করার যোগ্যতা দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি এমন একজনকে শিষ্যরূপে সামনে পেয়ে নিজেকে অত্যন্ত কৃতার্থ বোধ করলেন। আনন্দ আর আটকে রাখতে পারেননি, তাই প্রকাশ্যেই নচিকেতাকে ভুরি ভুরি প্রশংসা করতে আরম্ভ করলেন। অবশেষে বললেন, ত্বাদৃগ্ন ভূয়াৎ নচিকেত পৃষ্টা। তোমার মতো শিষ্য হে নচিকেতা আমার যেন জন্মে আরও 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 প্রতি জন্মে হয়। কিন্তু নচিকেতার ওসব প্রশংসা শোনার কোনো ধৈর্য নেই।
তৃতীয় বর এখনো যে বাকি আছে। যমরাজের সেদিকে কোনো নজর নেই মনের আনন্দে, কিন্তু নচিকেতা তা ভুলে যায়নি। তার মন বুদ্ধি একাগ্র। ধন সম্পত্তি, রাজ্য, অপ্সরা এসব দেখেও যার কোনো চিত্তবিকার হয়নি। তার প্রশংসা শুনে তো কোনো মতিভ্রম হওয়ার কথা না। তো একটি সুযোগ পেয়ে যমরাজকে নচিকেতা আবার মনে করিয়ে দিয়ে বলল, হে আচার্যদেব, আপনি আমার যোগ্যতা নিয়ে এত যখন প্রশংসা করছেন, আমার উপর এত প্রসন্ন আপনি, সেই বরটা আমাকে দিন। আত্মার পরম স্বরূপ কৃপা করে আমাকে উপদেশ করুন। নচিকেতা এবার তার চাওয়া যে তৃতীয় বর আরও একটু পরিষ্কার করে পুনর্বার উচ্চারণ করলেন। অন্যত্র ধর্মাৎ অন্যত্রা ধর্মাৎ অন্যত্রাস্মাৎ কৃতাকৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ ইয়ত্তৎ পশ্যসি তদ্বদ। অর্থাৎ সমস্ত লৌকিক ব্যবহারের অতীতে অবস্থিত, সম্পূর্ণ প্রপঞ্চের আধার কারণ যে পরম ব্রহ্ম পরমাত্মা, জগতের কারণ এবং প্রাণীবর্গের আত্মা, এমন যে ব্রহ্মবস্তু, তার জ্ঞান, তার উপলব্ধি, তার সাক্ষাৎকার আমার জন্য প্রদান করুন, এটাই নচিকেতার প্রার্থনা। এর উত্তরে যমরাজ সর্বাগ্রে নচিকেতাকে প্রণব মন্ত্র উপদেশ করলেন, ওঙ্কারের দীক্ষা দিলেন। ওঙ্কার হল পরমাত্মার বাচক এবং প্রতীক দুটো। তো আমরা জানি স্বামীজির মন্দিরের দুতলায় ওঙ্কারের যে প্রতীক সেটা প্রতিষ্ঠা করা আছে। এই ওঙ্কার, যেটা পরমাত্মার পরম ব্রহ্মের বাচক এবং প্রতীক, সেটা উচ্চারণ করে নচিকেতাকে অধ্যাত্মবিদ্যায় যমরাজ দীক্ষিত করলেন। বললেন, সর্বে বেদা যৎপদমামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওমিত্যেতৎ। অদ্বৈত বেদান্ত শাস্ত্রে পরমাত্মা হলেন আমাদের ভক্তিপূর্ণ উপাসনারও বিষয়, একই সাথে স্বরূপত জ্ঞানেরও বিষয়। ব্রহ্মবস্তুকে আমরা নানা নামে, নানা রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন স্থানে উপাসনা করতে পারি এবং আমাদের ভাব অনুসারে তাকে আমরা প্রাপ্ত করতে পারব, তার দর্শন করা যায়। একই সাথে তাকে চরাচর প্রপঞ্চের অদ্বিতীয় অখণ্ড আত্মরূপে সাক্ষাৎকার করা যায়। নিজের আত্মরূপেও তাকে আমরা উপলব্ধি করতে পারব। তাই এই উপনিষদ প্রোক্ত আত্মস্বরূপ যে ব্রহ্মবস্তু পরমাত্মা, তিনি হলেন ভক্তের ভগবান এবং জ্ঞানীর আত্মা উভয়। ভক্তের ভক্তির বিষয় এবং জ্ঞানীর জ্ঞানেরও বিষয়। এটাই আমরা শ্রী শ্রী ঠাকুরের কথামৃতেও পড়ি এবং আচার্য শঙ্কর ভগবৎপাদ তিনি সূত্রভাষ্যে বলছেন, দ্বিরূপম হি ব্রহ্মা অবগম্যতে নাম রূপ বিকার ভেদোপাধি বিশিষ্টম তদ্বিপরীতঞ্চ সর্বোপাধি বিবর্জিতম এক এব তু পরমাত্মা ঈশ্বরঃ তৈহি তৈহি গুণবিশেষৈহি বিশিষ্টঃ উপাস্যো ভবতি। অর্থাৎ একই পরমাত্মা, একই পরম আত্মতত্ত্ব ব্রহ্ম আমাদের উপাস্য ভগবান হয়ে অবতীর্ণ এবং আমাদের আত্মরূপে, আত্মস্বরূপ হয়ে বিরাজমান।
আমরা যাকে উপাসনা করি আমাদের ইষ্টরূপে, তিনি আমাদের আত্মস্বরূপ হয়ে এখন এখানে অবস্থিত, এখানেই বিরাজমান, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের প্রতিটি জ্ঞানের মধ্যে চৈতন্যের আলো হয়ে তিনি রয়েছেন। সুতরাং আত্মনির্দেশক ওঙ্কার হল একই সাথে পরমাত্মার একটি শাব্দ বিগ্রহ, শাব্দ মূর্তি, শব্দের তৈরি একটি মূর্তি এবং স্বরূপ বোধক মন্ত্র। তাই সংক্ষেপে ব্রহ্ম নির্দেশ হল ওঙ্কার। সংস্কৃতে একটি কথা আছে মহাভারতে, বিস্তীর্যৈতন মহজ্ঞানম ঋষি সংক্ষিপ্য চাব্রবীত। বিস্তীর্যৈতন মহজ্ঞানম ঋষি সংক্ষিপ্য চাব্রবীত, ইষ্টম হি বিদুষাম লোকে সমাসব্যাস ধারণম। একজন ঋষি কিছু উপদেশ করলেন, তিনি সংক্ষেপেও বললেন একই কথা, আবার বিস্তারিতভাবেও বললেন। কেন বলছেন? কিছু জিনিস বোঝাতে গেলে এটা হলো সঠিক পদ্ধতি, সমাসব্যাস ধারণম। একই কথা সংক্ষেপে এবং সবিস্তারে। যমরাজও তাই করলেন। প্রথমে ওঙ্কারের মাধ্যমে আত্মস্বরূপ সংক্ষিপ্তভাবে তিনি উপদেশ করলেন। তারপরে একই তত্ত্ব যেটা ওঙ্কারের মধ্যে নিহিত বিস্তারিতভাবে বোঝাতে আরম্ভ করলেন। তো এখান থেকে শুরু করে কঠোপনিষদের অবশিষ্ট সম্পূর্ণ অংশ হল এই বিস্তারিত ব্যাখ্যা। তো যমরাজ বলছেন, নির্বাচিত কিছু অংশ আমি পাঠ করছি, কিছু শ্লোক। ব্রহ্মস্বরূপ তিনি ব্যাখ্যা করছেন। ইয়েষ সুপ্তেষু জাগর্তি কামম কামম পুরুষো নির্মিমাণঃ তদেব শুক্রম তদ্ব্রহ্ম তদেবামৃতমুচ্যতে তস্মিল্লোকাশ্রিতাঃ সর্বে তদুনাত্যেতি কশ্চন এতদ্বৈ তৎ। সূর্যো যথা সর্বলোকস্য চক্ষুঃ ন লিপ্যতে চাক্ষুষৈর্বাহ্যদোষৈঃ একস্তথা সর্বভূতান্তরাত্মা ন লিপ্যতে লোকদুঃখেন বাহ্যঃ एको वशी सर्वभूतान्तरात्मा एकं रूपं बहुधा यः करोति तमात्मस्थं येनुपश्यन्ति धीराः तेषां सुखं शाश्वतं नेतरेषां तमात्मस्थं येनुपश्यन्ति धीराः तेषां शान्तिः शाश्वती नेतरेषां। অনেক শ্লোক এইভাবে যমরাজের মুখ দিয়ে আমরা পাই, যেখানে ব্রহ্মবস্তুর স্বরূপ বিস্তৃতভাবে ব্যাখ্যা করা আছে। তো শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি যত আবরণ, সেগুলি আত্মাকে ঢেকে রেখে দিয়েছে, ঘিরে রয়েছে, প্রকাশিত হতে দিচ্ছে না। সেগুলি থেকে আমাদের প্রকৃত আত্মা, তাকে আলাদা করে নিতে হবে, আলাদা করে বুঝতে হবে, জানতে হবে। তবেই সেই আত্মা উপনিষদ প্রোক্ত ব্রহ্মরূপে আমাদের অনুভববেদ্য হবে। তো এই অনুভব প্রাপ্ত করতে গেলে আমাদের কি ধরনের সাধন দরকার, সাধন পথ, কি ধরনের সাধন পথ আমাদের অবলম্বনীয়, সেটাই যমরাজ বলছেন। না বিরতো দুশ্চরিতাৎ না শান্তো না সমাহিতঃ না শান্তমানসো বাপি প্রজ্ঞানেনৈনমাপ্নুয়াৎ। বলছেন, দুশ্চরিতাৎ অবিরতঃ প্রজ্ঞানেন এনম না আপনুয়াৎ। দুষ্কর্ম থেকে যে বিরত হয়নি, সে জ্ঞানের দ্বারা কখনো ব্রহ্মকে লাভ করতে পারবে না, ব্রহ্মকে যথাযথ সে জানতে পারবে না। অর্থাৎ চরিত্রবান, চরিত্রবতী যে ব্যক্তি, সেই নিজের আত্মাকে
উপনিষদ প্রোক্ত ব্রহ্মরূপে অনুভব করতে পারবে। তো স্বামীজি মহারাজ ক্যারেক্টারের উপর, চরিত্রের উপর খুব গুরুত্ব দিয়েছেন। Neither money pays, nor name, nor fame, nor learning. It is character which can cleave through adamantine walls of difficulties. স্বামীজির কথা। আর বলছেন যমরাজ, অশান্তঃ অসমাহিতঃ অশান্ত মানসঃ বা আপি প্রজ্ঞানেন এনম না আপনুয়াত। যে অশান্ত, অসমাহিত, সেও আত্মজ্ঞান লাভ করতে পারবে না। নানা বিষয়ে নানাবিধ ভোগে সদা সর্বদা লিপ্ত যার মন, সে ব্যক্তি অশান্তিতে ভুগছে। তার মনের আত্মাবলোকন করার ক্ষমতা নেই, সময় নেই, শক্তি নেই। তাই অশান্ত, অনেকাগ্র অর্থাৎ একাগ্রতাহীন যে ব্যক্তি, সে এই অধ্যাত্মবিদ্যায় অনধিকারী, অক্ষম। তাহলে কে সক্ষম? যে ইন্দ্রিয় লোলুপতা থেকে বিরত, শান্ত, একাগ্র, বেদান্ত শাস্ত্রে বেদান্তাচার্য পরম্পরায় শ্রদ্ধাবান, শ্রদ্ধাবতী, সে ব্যক্তি প্রজ্ঞানেন এনম আপনুয়াত, সেই আত্মস্বরূপ জেনে মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে। আলংকারিকভাবে এই একই কথা উপনিষদ আমাদেরকে বোঝাচ্ছে একটি মেটাফর দিয়ে, একটি রূপক প্রয়োগ করে। এটাকে বলা হয় রথরূপক কল্পনা। তো যমরাজ বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু। বলছেন এই জীবাত্মা হলেন রথে বসে থাকা একজন যাত্রী, রথী। আর আমাদের এই যে শরীর, এটা হলো এই যাত্রীর, জীবাত্মার রথ। বুদ্ধি হচ্ছে সারথি, চালক। মন হলো এই বুদ্ধিরূপ সারথির হাতের লাগাম। ইন্দ্রিয়গুলি হলো অশ্ব। ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলি আমাদেরকে, এই যাত্রীকে টেনে নিয়ে যাচ্ছে নানা বিষয় ভোগের দিকে। তাই আমরা নিজেদের আত্মস্বরূপ ভুলে গিয়ে এই সংসারে ভোক্তা হয়ে কষ্ট পাচ্ছি। তাহলে কি করা উচিত? যমরাজের মুখ দিয়ে উপনিষদ বলছে, বিজ্ঞান সারথিরয়স্তু মনঃ প্রগ্রহবান নরঃ সোধ্বনঃ পারমাপ্নোতি তদ্বিষ্ণোঃ পরমম পদম। আসলে আমরা সংসারী নই, ভোক্তা নই। আমাদের প্রত্যেক ব্যক্তির আত্মা তত্ত্বত, স্বরূপত শুদ্ধ, অপাপবিদ্ধ, অসংসারী পরমাত্মাই। এইভাবে নিজেকে শুদ্ধ চৈতন্য রূপে অনুভব করা, সেটাই আমাদের চরম গন্তব্যস্থান। তদ্বিষ্ণোঃ পরমম পদম। বিষ্ণুপদ, বিষ্ণুত্ব, পরম পুরুষার্থ। এই পরম পদ, বিষ্ণুত্ব লাভ করতে গেলে আমাদেরকে আমাদের যে সারথি বুদ্ধি, তাকে শুদ্ধ করতে হবে। উপনিষদের পরম সিদ্ধান্তে একাগ্র করতে হবে। আর লাগাম স্থানীয় যে মন, তাকে এই বুদ্ধির বশে রাখতে হবে। এইভাবে অশ্বস্থানীয় ইন্দ্রিয়গুলিকে বেদান্ত বিহিত সৎপথে পরিচালিত করতে হয়। তবেই রথী জীবাত্মা, এই যাত্রী, পরম পুরুষার্থরূপ বিষ্ণুপদ লাভ করতে পারবে। কঠোপনিষদ হল শ্রদ্ধার উপনিষদ। তো সূক্ষ্ম মেধার সঙ্গে সরল বিশ্বাসও যদি থাকে, কত বড় যে উপলব্ধি আমরা করতে পারি, তার একটি নিদর্শন হল নচিকেতার জীবন। আপনারা নিশ্চয় শুনেছেন, যারা বেদান্ত পড়েছেন, শুনেছেন, তারা জানবেন শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই তিনটি জিনিস, এটা হলো বেদান্তের অন্তরঙ্গ সাধন। বেদান্তের বাণী শ্রবণ করা অর্থাৎ অধ্যয়ন করা, বেদান্তের বাণীর অধ্যয়ন
আর মনন করা আর ধ্যান করা, এই তিনটি হলো জ্ঞানাভ্যাস অর্থাৎ জ্ঞান যোগ। এটাই আত্মজ্ঞান প্রাপ্ত করার প্রধান সাধন। এবার মনন মানে কি? মননকে বাল্যমও বলা হয়। তো শঙ্কর ভগবৎপাদ তিনি এর দুটি অর্থ দিয়েছেন, বৃহদারণ্যকে এবং ব্রহ্মসূত্রে। এর বাল্যমের প্রথম অর্থ হল যুক্তির দ্বারা বিচার করা, আর দ্বিতীয় অর্থ হচ্ছে বালকের মতো সরল বিশ্বাস। একটা হলো বাল্যম, যুক্তিতর্কের বল, প্রতিভার বল, আর একটা বালকের মতো অবস্থা, সরল সাত্ত্বিক বিশ্বাস। তো এই দুটিও চাই, তবেই বেদান্ত তত্ত্বের মনন সম্পূর্ণ হবে। যেমন নচিকেতার ছিল, সে তো খুব ছোট বালক, কখনো শাস্ত্র অধ্যয়ন করেনি, তার সেই বয়স ছিল না, তার উপনয়ন হয়নি, উপনয়নের পরেই শাস্ত্র অধ্যয়ন শুরু হয়। কিন্তু সে শ্রদ্ধাবান, মেধাবী, নিজেই শাস্ত্র না পড়লে কি, সে অনেক শুনেছে পিতামহ অন্যান্য গুরুজনদের কাছে, তাদের আচরণ দেখে, তাদের কথাবার্তা শুনে তার শাস্ত্রোক্ত বিষয়গুলিতে একটি পরোক্ষভাবে অন্তত একটি ধারণা জন্মেছিল। শাস্ত্রবিহিত কর্ম, উপাসনা, আত্মা, আত্মস্বরূপ, সংসার, মুক্তি, জ্ঞান, গুরু, এসব সম্পর্কে তার একটি সরল বিশ্বাস, এসব আছে, এসব সম্ভব, আস্তি, এই বুদ্ধি নচিকেতার মনে উদয় হয়েছিল। তাই পিতার অশাস্ত্রীয় দক্ষিণা দান দেখে তিনি প্রশ্ন করে বসেছিলেন এবং একই শ্রদ্ধার বলে সে পিতাকে সত্য রক্ষা করতে বলেছিল। নিজেও পিতার সত্য রক্ষার্থে জমালয়ে যেতে রাজি হলো নির্ভয়ে। আর সেখানে আবার অসম্মান, কষ্ট সহ্য করেও সে যমরাজের জন্য অপেক্ষা করতে পেরেছিল, যমরাজের নেওয়া পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পেরেছিল, আর শেষে আত্মজ্ঞান প্রাপ্ত করে মুক্ত হতে পেরেছিল। শ্রদ্ধা, সরল বিশ্বাস, অমায়িক আচরণ, এটা অধ্যাত্ম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বালকের মতো বিশ্বাস, সরলের কাছে তিনি খুব সহজ। ঈশ্বরকে পেতে হলে খুব উদার সরল হতে হবে, বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। তো বালক নচিকেতার মধ্যে আমরা এই ধরনেরই একজন ব্যক্তিকে খুঁজে পাই, একজন নিরভিমানী, নিরহংকারী, সরল, অথচ মেধাবী, প্রতিভাবান। স্বামীজি মহারাজের জীবনেও আমরা তার প্রত্যেকটি আচরণে, ব্যবহারে এইসব গুণের প্রকৃষ্ট প্রকাশ আমরা উপলব্ধি করতে পারি। তাই নচিকেতার মতো, নরেন্দ্রনাথের মতো মহারথী যারা, তাদের দৃষ্টান্ত অনুসরণ করে বেদান্তের অদ্বৈত সিদ্ধান্তে তাদের মতো শ্রদ্ধাবতী হয়ে আমরা যেন এই মনুষ্য জীবনের পরম শ্রেয় লাভ করি। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।